আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে আর ভিডিও শুরু করি নাই, একেবারে বিকাল থেকে শুরু করছি। তো এখানে ইফতারির আয়োজন করছি, প্রতিদিনই তো করতে হয়। দেখতে দেখতে আজকে 7টা রোজা চলে যাবে। তো তাড়াতাড়ি রোজাগুলা কাটতেছে, খুব ভালোই কাটতেছে। তো এখানে আমি একেবারে সবকিছু রেডি করে আর কি 3টার দিকে বসেছি। 3টা সাড়ে 3টার মতোই বাজে এখন। যাই হোক, এখানে আমি পেঁয়াজ ভাজতেছি। আজকে ডালটা হচ্ছে ব্লেন্ডার করি নাই, আজকে একটু বেটে নিলাম। ব্লেন্ডার করলে আমারটা কেন জানি একটু নরম হয়ে যায়, সেজন্য আর কি পাটাই বেটে নিলাম। তো আমি পেঁয়াজগুলা ভেজে নিয়েছি, আর এখানে এখন আগে বেগুনিগুলা ভাজবো, তারপর হচ্ছে আলুর চপ ভাজবো আর কি। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তো একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে দেখা গেছে যে আমি যেহেতু নতুন, অনেক কিছুই আমার ভুল হয়, ভালোভাবে ভিডিও করতে পারি না, বা অনেক কিছুই আসলে জানার আছে। তা আসলে বড় আপুদের থেকে অনেক কিছু আসলে আস্তে আস্তে শিখতেছি, সময় লাগবে একটু। যাই হোক, এখানে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আজকে বেগুনিগুলো বেশি একটা ফুলে নাই, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, কিন্তু একটু কম ফুলেছে আর কি। তো আমি এখানে আলুর চপের জন্য আলুগুলো আর কি মেখে সব কিছু রেডি করে নিয়েছি, যে মশলাটা তৈরি করেছি তো ওইটা আর কি দিয়ে আর কি ভালো মতো মেখে নিয়েছি। তো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে। তারপর এখন হচ্ছে বুট বাগার দিব আর কি। তো আমি প্রথম রোজার দিন যে বুটটা সিদ্ধ করছি, তো ওইটাই আর কি আজকে লাস্ট, আজকে খেলে আর কি শেষ হয়ে যাবে, তারপর আবার সিদ্ধ করতে হবে। তো এখানে বুটের মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আর কি আমি তত একটা পানি দিই না, যেহেতু সিদ্ধ আলু সিদ্ধ বুট। আর আমার ঘরে আজকে ধনিয়া পাতা ছিল না, তো আমার বাগান থেকে কয়েকটা পাতা নিয়ে আসছি। তো এখানে আমার বুট বাগার দেওয়া কমপ্লিট। আর আমাদের এদিকে কিন্তু আলু তোলা শুরু হয়ে গেছে। তো আমার ছেলে কয়েকটা আলু আনছে ক্ষেতের থেকে, তো এটা আর কি একটু আলুর দম খেতে চেয়েছে আর কি। তো মটরশুঁটিটা একটু কালোই হয়ে গেছে, তো মটরশুঁটি দিয়ে আর কি আলু বাগার করলাম, আলুর দম। আর এখানে চিংড়ি মাছ ভুনা করছি, আর অনেক আগের বাইং মাছ ছিল আর কি, বড় বাইং মাছ। তো এগুলাই আর কি একবার ভুনা করলাম, ঝোল রাখি নাই। আর এদিক দিয়ে আমি রান্না বান্না ইফতারি সব কিছুই টেবিলে একবার রেডি করে রেখে দিয়েছি। তো রান্না বসিয়ে কিন্তু আমি ফল পাকড়া সবসময় কেটে থাকি আর কি, সেই জন্য আর কি চুলাটা নিচে নামিয়ে রেখেছি, যাতে আমার সুবিধা হয় কাজ করতে। আর এদিক দিয়ে মাঠা বানাইছি, আর হচ্ছে লেবু ট্যাং আর ইসুপ ফুলের ভুসি দিয়ে একটা শরবত করছি। তো আশা করি সবাই ভালো লাগবে। আর এখানে বাঙ্গির মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে পর্যন্তই, খোদা হাফেজ।